হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অপর্ণা সঞ্চিতা ব্লগস। আজকে শনিবার, ছুটির দিন, কিন্তু অনেক সকাল সকাল উঠতে হয়েছে। এখন বাজে প্রায় 5:30। আমি উঠেছি 5:10-15-তে। অ্যাকচুয়ালি আমাদের কলকাতা যাওয়ার আছে। কেন কলকাতা যাচ্ছি পরে বলবো। আপাতত এই সকালবেলা ঘুম থেকে ওঠাটা খুব ডিফিকাল্ট আমার পক্ষে, মানে 5টা 5:30 নাগাদ। এই দেখো, আমি পেছনে দেখাচ্ছি, এখনও সূর্যের আলো আসেনি। এই যে, সো তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। তো চলো, আজকে সারাদিনে কী করব ব্লগে সবই তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো দেখতে থাকো, সাথে থাকো ব্লগটা। সো আমরা বেরোচ্ছি, অনেক স্ট্রাগল করে রেডি ফেডি হয়ে ঠাকুর পুজো দিয়ে স্নান টান করে এবার আমরা যাচ্ছি। টোটো এসে গেছে, তো চলো যাওয়া যাক। এই যে টোটো দাঁড়িয়ে আছে, টোটো করে আমরা যাব। তারপর আমাদের তো স্টেশন থেকে ট্রেন আছে, রিজার্ভেশন করা, বাবা রিজার্ভেশন করে রেখেছিল। যাওয়া আসা দুটোরই রিজার্ভেশন করা আছে, ওতে অসুবিধা কিছু হবে না। তো চলো। সো আমরা সিটি সেন্টারে এসে পৌঁছালাম। এবার সিটি সেন্টার থেকে বাস ধরে স্টেশন থেকে আমাদের ট্রেন রিজার্ভেশন করা আছে। তো বন্ধুরা, আমরা স্টেশন পৌঁছে গেছি। এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। এই যে মনুরা চলে এসছে। হ্যালো, গুড মর্নিং। তো এবার আমরা বলি, কলকাতা আমরা যাচ্ছি পুজোর শপিং করতে। তো অনেক দিনের সঙ্গে তো মা মনু আছে, আর এখানে রানা আর বাবা আছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে কলকাতা থেকে শপিং করব। তো চলো যাওয়া যাক, কীভাবে কী দিনটা শুরু করবো সব কিছুই দেখতে থাকি। এবার আমরা ট্রেনের জন্য যাচ্ছি, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। আর এই যে এক্সেলেটারে মনু বাবা আছে। এবার ট্রেন ধরবো। আমরা স্টেশনে চলে এসেছি, এবার আমাদের ট্রেন। এই যে আমাদের ট্রেন আসছে কোলফিল্ড, এই যে ঢুকলো। এই ট্রেনে করেই আমরা যাব কলকাতা। এত ভোর হয়ে গেছে যে কিছু না কিছু চালাতে ইচ্ছে হচ্ছে, কারণ নাহলে তো ঘুম পেয়ে যাবে, কারণ অনেক সকালে ওঠা হয়েছে। তো তাই জন্য ওই যে চলছে কিছুক্ষণ আগে কেক হলো খাওয়া। পা ঝুলিয়ে বসতে থাকা খুব চাপের ব্যাপার, মানে কাপড় ফুলে যাচ্ছে, অভ্যাস নেই না। যাই হোক, ঠিক আছে, চলো, এখনো পৌঁছায়নি, বাকি আছে। তো ফাইনালি আমরা কলকাতা মানে হাওড়াতে নেমে গেছি। এরপর আমরা মেট্রো ধরবো, তারপরে ধর্মতলা যাব। তো চলো, এই যে হাওড়া মেট্রো। এবার আমরা হাওড়া স্টেশনে তো নেমে গেছি, এরপর আমরা মেট্রোতে করে আমরা যাব। এই যে মেট্রো। এই যে আমরা এক্সেলেটার থেকে নিচে যে গিয়ে মেট্রো ধরবো।
যে আমার পিছনে বোন আর মা। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করেছে। এই যে দেখো মেট্রোর লাইন, বাবা দাঁড়িয়ে আছে। সো আমরা এসপ্ল্যানেড নেমে আমরা নিউ মার্কেট যাচ্ছি। তো তার আগে ভাবলাম যে কিছু খাওয়া যাক, সেই সকালবেলা বেরোনো হয়েছে, তাই চলে এসেছি শাইমা রেস্টুরেন্ট। তো চলো দেখি কি খাওয়া যাক। এইখানে বসো। কিরে কি খাবি, কি খাবি? বাবার প্লেটে অলরেডি চলেও গেছে মশলা ধোসা। নিজেরা নিজেরা ঠিক করো কি আমার মায়ের প্লেটে এখন আসেনি। খুব গরম, অন্যরকম গরম। মনে অত সকালে কি ওটা যায় নাকি? ওটা নয়, এই জন্য চলে এসেছে আমার প্লেটে মশলা ধোসা। চলো খাওয়া শুরু করা। তো আমরা প্রথমে চলে এসেছি শ্রীরাম মার্কেটে। তো এই দেখো অ্যাম্বিয়েন্স। চ কত সুন্দর সুন্দর কালেকশন দেখো। আমরা কিছুটা শপিং করলাম শ্রীরাম থেকে, এই যে শ্রীরাম আর্কেড থেকে কিছুটা করলাম। এরপর যাবো আমরা ট্রেজারার। এই যে দেখো ভ্যারাইটিস প্রচুর আছে। কেমন লাগছে এসে? খুব সুন্দর, খুব সুন্দর। অনেক কিছু কেনার আছে। হ্যাঁ কেনা তো আছে অনেক কিছু। চলো কতটুকু টাইম পাই, কারণ আমাদের হাতে তো বেশি টাইম নেই, দুর্গাপুর ফিরতে হবে। তো চলো যাওয়া যাক। বিউটিফুল। এই যে আমরা ঢুকছি ট্রেজার আইল্যান্ড, যেখানে যাব বলছিলাম। চলো যাওয়া যাক। এই যে শপিং করা হয়েছে আমাদের, আরও একটু বাকি আছে, কিন্তু এই যে বৃষ্টি নেমে গেছে। তার মধ্যে আমরা ওই জন্য একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। বৃষ্টিতে থামুক। আমরা এরপর যাব কলেজ স্ট্রিট, সেখানে চলো দেখা যাক কি কেনা যায়। আর এই যে এখানে দাঁড়াতেই এখানে ভুট্টা খাবো আমরা। ভুট্টা তোমাদের কার কার খুব পছন্দের আমায় কমেন্ট সেকশনে জানিও। এই যে ভুট্টা। কলকাতাতে এত বৃষ্টি ভিজেছি আমরা, তারপরেও একটু বৃষ্টি থামাতে আমরা চলে এসেছি আদি মণিমোহন কাঞ্জিলালে শাড়ি কিনতে।
মানে প্রচুর জল জমে গেছে, তো এখান থেকে শাড়ি কিনেই একদম ডাইরেক্ট স্টেশন। তো রাস্তাঘাটের অবস্থা দেখতেই পাচ্ছ, দেখো কতটা জলে ডুবে গেছে রাস্তাঘাট, প্লাস বাস গাড়ি 4 চাকা সব হাফ ডুবে গেছে। আর দাঁড়ালে তো হাঁটু অবধি জল, এত বৃষ্টি হয়েছে, এত জল জমে গেছে, কিছু বলার নেই। আমাদের শপিং পুরো কমপ্লিট, আমরা হাওড়া স্টেশনে চলেও এসেছি। এত বাজার করেছি আর এত বৃষ্টি, কিছু খাওয়ার মানে সুযোগই হয়ে ওঠেনি। তো এখন আমরা হাওড়া স্টেশনে, খুবই ভালো লাগলো। এটা একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা আমাদের, এত বৃষ্টির মাধ্যমে একদমই তাই। এত কষ্ট করে বাজার করা, একদমই তাই। এই তো করার মধ্যে একটা আলাদা আনন্দ। হ্যাঁ, তো আমরা ওই জন্য কিছু না কিছু খাওয়ার জন্য এই মন জিনিস এগুলোতে দেখি যদি কিছু খাওয়া যায়। তো চলো, কি খাচ্ছ? পনির রোল। খাওয়া তো শেষ হয়ে এলো। হ্যাঁ, কিন্তু মার্কেটিং করে ভালোই লেগেছে, মানে ওটাও অন্যরকম একটা অ্যাডভেঞ্চার। এই যে মা বসে আছে এখানে, এখানে বাবা রান্না, আমাদের শপিংয়ের ব্যাগ একটা একটা দুটো তিনটে চারটে টোটাল ব্যাগ হয়েছে। এর মধ্যেও আবার সাব ব্যাগ আছে, মানে ছোট 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 ব্যাগ আছে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এই যে এসিতে কেটেছে বাবার রিজার্ভেশন টিকিট। সো আমরা এবার বাড়ি ফিরবো দুর্গাপুরে। সো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। সো আমরা কটা বাজছে এখন? 9টার সময় আমরা, 9টা নয় 10টা, সরি 10টা বাজতে 5 আমরা এই জাস্ট টোটো করে এসে বাড়ি ফিরলাম কলকাতা থেকে। তো খুবই ভালো করে কেটেছে দিনটা, খুব এনজয় করেছি। আর ঠিক আছে, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।